কাকদ্বীপে ফুটবল রণকৌশলের শুভ উদ্বোধনে আইসি ঢোলাহাট এবং পঞ্চায়েত সমিতির সভাপতি কাকদ্বীপের বিধায়ক সম্মানীয় মন্টুরাম পাখিরার উদ্যোগে দক্ষিণ 24 পরগনা জেলার কাকদ্বীপ ব্লকের রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতে রবীন্দ্র অঞ্চল ক্রীড়া কমিটির ব্যবস্থাপনায় ফুটবল রণকৌশল 2024 উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হল। এই রণকৌশল 2 দিনব্যাপী 8টি টিমের নকআউট ফুটবল প্রতিযোগিতা, জাতীয় পতাকা উত্তোলন এবং কমিটির পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে এই খেলার শুভ সূচনা হয়। খেলা শুরু হবার আগে মাঠের মাঝখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান, অতিথি বরণ, ফুটবল খেলোয়াড়দের বরণ সহ বিভিন্ন অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়। ঢোলা থানার আইসি কৌশিক নাগ, কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার মাঝমাঠ থেকে বল নিয়ে দৌড়িয়ে গোলের মধ্যে বল প্রবেশ করিয়ে খেলার শুভ সূচনা করেন। আগামীকাল এই খেলার ফাইনাল। এই খেলার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ 70,000 টাকা, দ্বিতীয় পুরস্কার 60,000 টাকা সহ সুদৃশ্য ট্রফি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মদন মোহন হালদার, ঢোলাহাট থানার আইসি কৌশিক নাগ, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্যা রীনা দাস, সদস্য সঞ্জয় দাস, রবীন্দ্র গ্রাম পঞ্চায়েতের প্রধান মাধুরী ঘরামি, বিশিষ্ট সমাজসেবী মিস্টার মাইতি, এছাড়াও বহু শিক্ষক শিক্ষিকা সহ অগণিত দর্শক সাধারণ। আনন্দ আছে এবং তাদের শারীরিক কষ্ট তো দেখাচ্ছে, আর মানুষ করোনার পরে যে ঘরে ঢুকে যায়নি সেটাকে প্রমাণ করার জন্য এই রকম একটা আয়োজন এবং মানুষের যে আগামী দিনের চিন্তাভাবনা আস্তে আস্তে করে ঘরে না ঢুকে বেরিয়ে আসা, সেটাও একটা বড় মাত্রা পেয়েছে। এবং শুধু কাকদ্বীপ ব্লক এটা করছে তাই না, কাকদ্বীপ ব্লকের যে আমাদের বিধায়ক সাহেব আছেন মন্টুবাবু, এবং মন্টুবাবু তার উৎসাহ, তার যা উৎসাহ দান এলাকার মানুষের জন্য যেটা করেন, সেটার জন্য আমরা যথেষ্ট সুনামের সহিত করেন এবং আমরা ভালো দেখি উনি মানুষের পাশে সবসময় থাকেন এবং আগামী দিনেও থাকবেন। এই খেলাটা আরও কীভাবে প্রসারিত করা যায়, ভালো করা যায়, সেদিক থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন, এলাকার গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন, অন্যান্যরা আছেন যারা উৎসাহী আছেন, তারা তাদের প্রত্যেকের আরও ভালো করে এইটাকে ব্যবস্থা করবেন, এটা আশা করছি। ফুটবল রণকৌশল আমাদের লকডাউন, মানুষ যখন সারা বিশ্ব লকডাউনের মধ্য দিয়ে তারা ঘর থেকে বেরোতে পারছে না, সেই সময় 2022 সালে আমরা চিন্তাভাবনা করি যে খেলাধুলার মাধ্যমে মানুষকে যদি করতে পারি, সেই কারণে আমরা 2022 সালে এই রণকৌশল আমরা শুরু করেছিলাম। আজকে 22, 23, 24 আমরা আজকে সেই রণকৌশল আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকল স্তরের মানুষকে নিয়ে আমরা এই ফুটবল টুর্নামেন্ট, ফুটবল খেলাটা আমরা শুরু করেছি। আজকের আমাদের প্রথম দিন উদ্বোধনের মধ্য দিয়ে আমাদের যেন উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিধায়ক মন্টুরাম পাখিরা, এছাড়াও উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদের সদস্যা রীনা দাস, সঞ্জয় দাস এবং আমাদের আনন্দ জেলা পরিষদের দাদা, আমাদের মহেশ্বর নাইয়া মহাশয়, এনার সঙ্গে উপস্থিতি এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে আজকের এই থানার আইসি উপস্থিতিতে আমাদের এই খেলাটা আজকে উদ্বোধন করেছি। এবং এই খেলার মধ্যে কি বার্তা দেবেন এলাকার মানুষ? আমরা বার্তা দিতে চাই যে আমরা সাধারণ মানুষ এবং যারা ক্রীড়ার প্রেমী রয়েছে তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এবং সবাইকে একত্রিত করে ঘর চলার বার্তা আমরা দিতে চাই।